সারা বাংলাদেশের উলামায়ে কিরামের সিরতাজ, হাজার হাজার উম্মতের আধ্যাত্মিক রাহবার হযরত মাওলানা মুফতি আল্লামা শাহ সাইদ নূর সাহেব দামাত বারাকাতুহু আলিয়া পীর সাহেব ঔরঙ্গাবাদ হযরতকে ওনার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করা হইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. الآية. صدق الله العظيم. آمنت بالله. খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বালিকা মাদ্রাসা দৌলতপুর মানিকগঞ্জের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন, স্থান মাদ্রাসা সংলগ্ন মাঠ, দৌলতপুর মানিকগঞ্জ। 23 নভেম্বর 2025। লেখা আছে ইং মানে ইংরেজি। আসলে 2025 সনটা ইংরেজি সন না, এটা হচ্ছে ঈসাই সন। আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে শুরু হয়েছে এই সনের গণনা। কাজেই নবীর থেকে শুনানো হয়েছে, এটা আমাদের সন, মুসলিমের সম্পদ, এটা ইংরেজদের কিছু না। আমরা অজ্ঞতাবশত আমাদের সম্পদ দিচ্ছি অন্যদেরকে। এই জন্য এখানে ঈসাই লেখা দরকার, ঈসাই বলা দরকার। ইংরেজি আমরা বলবো না, লিখবো না। এই সনটা ইংরেজি সন না, ওদের কোনো সন নাই পৃথিবীতে। কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে, আপনারা আগামীতে সংশোধন করবেন যাতে এই ভুলটা প্রচার না হয়। এর অনেক উলামায়ে কেরামের নাম আছে। আজকের বিশেষ মেহমান, প্রধান মেহমান রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের 38তম পুরুষ সৈয়দ হাসান আসজাদ মাদানী দামাত বারাকাতুহুম। আশা করি দ্রুতই তশরিফ আনবেন এবং আমাদেরকে দ্বীনি কথা শোনাবেন। আর অনেক উলামায়ে কেরাম আছেন যাদের নাম পড়তে অনেক সময়ের দরকার। আল্লাহ পাক সকলের আগমন এবং মেহনতকে কবুল করেন, আমাদেরকেও শেষ পর্যন্ত ধৈর্যের সাথে বসার তৌফিক দান করেন। এটা একটা মহিলা মাদ্রাসা। এই হ্যান্ডবিলের নিচে লেখা আছে পর্দার সহিত মহিলাদের ওয়াজ শোনার সুব্যবস্থা আছে, বিশেষ দ্রষ্টব্য দিয়া। আসলে মা বোনরা ওয়াজ শুনতে আগ্রহী, তাদের দিন শেখার দরকার। তাই বলে তাদেরকে ঘর থেকে বের করে আনার আওয়াজ দেওয়া শরীয়ত সম্মত না, বরং তাদের ঘরে মহল্লায় ওখানে গিয়ে তালিম করা, দিন শেখানো দরকার। যেহেতু অভ্যস্ত হয়ে গেছেন, এসে পড়েন। এই জন্য তাদের একটা ব্যবস্থাপনা থাকবে, কিন্তু আহ্বান থাকবে না। এই আহ্বান যারা করেন তারা ভুল করেন, এটার সংশোধন হওয়া জরুরি। আমরা যারা এখানে আছি, বিভিন্ন জায়গায় সভা সমিতি করি, ওয়াজ মাহফিলের ইন্তজাম করি, আমরা খেয়াল রাখবো এই ধরনের আহ্বান আমরা না করি। মা বোনদের জন্য ফরজ নামাজের মসজিদে আসার আহ্বান করা নিষেধ, আসাও নিষেধ। কেন? তাদের ব্যাপারে শরীয়তের বিশেষ নজর আছে। আল্লাহ চান না তারা বেপর্দা হোক, তাদের ইজ্জতের উপরে আঘাত আসুক, শয়তান তাদের পিছিয়ে লাগুক, ভ্রষ্ট যারা নষ্ট তারা তাদের পিছিয়ে লাগুক। আল্লাহ এটা চান না, তাই তাদের মসজিদে আসা বাধ্যগত করেন নাই, বরং নিষেধ করা হয়েছে।
রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করছেন, সালাতুল মারআতি ফি বাইতিহা আফজালু মিন সালাতি ফি মসজিদিহা। মহিলার নামাজ যা ঘরে হয় মসজিদে পড়ার চেয়ে অনেক শ্রেষ্ঠ নামাজ। সালাতুল মারআতি ফি মিখদাইহা আফজালু মিন সালাতিহা ফি বাইতিহা। ঘরের অভ্যন্তরে ভিতরে কুঠিতে অন্ধকার জায়গাতে পড়া বেশি আফজাল হবে সাধারণ ঘরে পড়ার চাইতে। নবী আকদাস এভাবে উৎসাহিত করছেন, না আসার জন্য নয়। সেই ক্ষেত্রে মাহফিলে আসার আহ্বানটা বিলকুল মুনাসিব না, শরীয়ত সম্মত না। এই বিষয়গুলি সংশোধন হওয়া দরকার। কর্তৃপক্ষ এই বিষয়গুলি খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের সহি বুঝ দেন, আমলের তৌফিক দান করেন। এটা একটা মহিলা মাদ্রাসা, লেখা আছে বালিকা মাদ্রাসা। বালিকা বলতে কম বয়সী মেয়েদেরকেই বোঝানো হয়, মহিলা বয়স্কদের বেশি বোঝানো হয়। মহিলা মানে মহলে থাকেন যারা, তারা হচ্ছেন মহিলা। যারা পর্দার ভিতরে থাকেন, পরপুরুষের সামনে যান না, শরীয়তের হুকুম পরিপূর্ণ মানার চেষ্টা করেন, তারা হচ্ছেন মহিলা। আর আমাদের দেশে এই শ্রেণী সবাইকে মহিলা বলে, বাস্তবে সে পর্দা করুক বা না করুক, এটা আসলে ঠিক না। যাই হোক, কম বয়সের মেয়েদেরকেই বালিকা বলে, যাদের দ্বীনি ইলম শেখানোর জন্য একটা মাদ্রাসা কায়েম করা হয়েছে, যার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার নামে নাম রাখা হয়েছে এই মাদ্রাসা। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, বাধা বিপত্তি সরাইয়া দেন, জরুরতগুলি পুরা করে দেন, প্রয়োজনীয় আসবাব মুহাইয়া করে দেন। আসলে দ্বীনি ইলম শিক্ষা করা আমাদের সবার জন্য ফরজ, পুরুষের জন্য, মহিলার জন্য। পুরুষের জন্য দ্বীন শিক্ষার ব্যবস্থাপনা বিভিন্নভাবে আছে। মাদারিস আছে, মাসাজিদ আছে, খানকা আছে, তাবলীগের মেহনত আছে, উলামা মাশায়েখের সোহবতে যে থাকার ব্যবস্থা আছে। সেই তুলনায় মা বোনদের জন্য ব্যবস্থাপনা খুব কম, অপ্রতুল, প্রয়োজন বেশি, ব্যবস্থাপনা নাই। একসময় ছিল যখন মুসলিম পুরুষগণ বাড়িতে তাদের মেয়েদেরকে দ্বীনি ইলম শিখাইতেন। কোরআন মেয়েরা ঘরেই পড়ত, মাসলা মাসাইল ঘরেই পড়ত, বাইরে যাওয়ার দরকার পড়তো না। এখন আমাদের মা বোনদের শিখাবো কি? আমরা যারা ঘরের মালিক তারাই তো জানি না, তারাই তো কোরআন পড়তে পারি না, তারাই তো মাসআলা জানি না, কাজেই তারা মা বোনদের কেমনে শিখাবো? এইভাবে জাহালাত ব্যাপক হওয়ার কারণে মা বোনদের দ্বীনি ইলম শিক্ষা ব্যবস্থা এই করার প্রয়োজন পড়ছে, যার জন্য মাদারিস কায়েম হইতেছে, উলামায়ে কেরাম কায়েম করতেছে। এই মাদারিসগুলি প্রয়োজনের তাগিদেই কায়েম করা হয়েছে। আমাদের কর্তব্য হইল এই মাদারিসগুলির সাথে সুসম্পর্ক রাখা, সম্পৃক্ত থাকা, নিজেকে জড়ায় রাখা, এই মাদ্রাসাগুলির তালিম ও তারবিয়তের কাজটাকে সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার জন্য সব রকম ব্যবস্থাপনা করা। মা বোনদের দ্বীনি তালিম এটা একটা এত বড় খিদমত, বলতে গেলে একটা নীরব জিহাদ। মা বোনদের দ্বারা অনেক বড় দ্বীনি কাজ আঞ্জাম দেওয়া সম্ভব। একজন মা বোন সংসারে থাকলে, 2-4-5টা সন্তান তার থাকলে, কিছুই না করুক, নিজে দ্বীনের বুঝ হাসিল করতে পারলে ওই 5 জনকে তো কমাস কম দ্বীনের বুঝ দিতে পারবে। পুরুষের জন্য ওই সেই তুলনায় মেহনতটা কম হবে, কারণ পুরুষ ব্যস্ত বেশি, বাইরে থাকেন বেশি, সংসার উপার্জনের জন্য ব্যস্ত, তাদের ছেলেপেলেদের পিছনে সময় দেওয়ার সুযোগটা কম হয়। আর মা বোনদের এই সময়টা বেশি হয়, খাস করে মা বোনদের সাথে বাচ্চারা একটা বয়স পরিমাণ সময় খুব জড়ায়া থাকে। উঠতে বসতে মা, খাইতেও মা, ঘুমাইতেও মা, চিৎকার দিলেও মা। একজন মা যদি আল্লাহ ওয়ালি হয়, দ্বীনদার হয়, সহি ইলম শিখে আমল করে, তাহলে ওই মার আচার আচরণে, তার আমলে এই বাচ্চাগুলি এমনিতেই মুতাআসসির হয়,
তারা দিন শিখে ফেলতে পারে, তাদের জন্য ভিন্নভাবে শেখার দরকার পড়ে না। আমি বিয়ে করছি যখন, শ্বশুরবাড়িতে আমার শালি ছোট্ট 5 বছর বয়স। এই মেয়েটা যখন বাইরের থেকে আসতাম, শ্বশুরবাড়িতে যাইতাম, আওয়াজ পাইলে দৌড়ায় আসা বাইরে এসে বাধা, দুলা ভাই আইসেন না, করে আইসেন না, ভিতরে মামি আছে। অথচ এই মেয়েটাকে কিন্তু কেউ পাঠায় নাই, সে নিজ গরজেই আসতো। কেন আসতো? সে দেখতো তার মা পর্দা করে, মামি পর্দা করে, অন্যরা পর্দা করে, পরপুরুষের সামনে যায় না, পুরুষরা বাড়িতে ঢুকে না। এই আসর তার মধ্যে রয়ে গেছে। এই জন্য সে নিজ ঘরে দৌড়ে এসে বলতো, আইসেন না দুলা ভাই, ভিতরে উমুক আছে। এই শিক্ষাটা মা থেকে হয়েছে, বাড়ি থেকে হয়েছে, যা প্রাতিষ্ঠানিক শিক্ষা তার ছিল না। ওই বয়স তার হয় নাই, কিন্তু ঠিকই আঞ্জাম দিতে পারছে। আমরা দেখছি মা সবসময় আমাদের জন্য ভিন্ন বদনা দিতেন। ছোট বাচ্চা যারা আমরা পেশাব করা বাথরুমের জন্য ভিন্ন বদনা, মা ভিন্ন বদনা রাখতেন। সেই বদনাটা আলাদা ঘরে নিয়ে রাখতেন। আমাদের তো আমরা বাচ্চা মানুষ, যেখানে সেখানে রাখতাম, খবর থাকতো না। এই যে মা আমাদের বলেন না এই বদনা এরকম করো, মার থেকে এইটা দেখে শিখছি যে না, বদনা আলাদা করতে হবে। তাই শিশু বাচ্চা যে বদনা ব্যবহার করে, ওরা তো অবশ্য শিশু, যা ইচ্ছা তাই করতে পারে। অবশ্য শিশু দেখা যায় অনেক সময়, আগে ছোট সময় দেখছি দাঁড়া দাঁড়া ভাতের পাতিলে পেশাব করে দিছে, লবণের খুঁটির মধ্যে পেশাব করে রাখছে। ও তো বাচ্চা, ও তো আর খবর নাই কি হইতেছে। বাথরুমে বদনা থাকলো। আমি একদিন বাথরুমে গিয়ে বদনা ছাড়ছি, মানে পানি ছাড়ছি, ট্যাপ দেখি যে পানি খুব ফেনা উঠতেছে। ব্যাপারটা কি, এত ফেনা ওঠে কেন? পানির মধ্যে তোকে সাবান টাবান দেয় নেই, ঘটনা কি? আর খুব চিন্তা করে বুঝে আসলো, ছোট্ট এক বাচ্চা বাথরুমে গেছিলো। আমার মনে হলো যে বাচ্চা বদনায় পেশাব করছে, আর ওই পানি পড়ার কারণে এমনকি ফেনা বাড়তেছে। ওই বাচ্চা তো আর এলেম নাই, ওর তো আর আমল নাই, ও তো মুকাল্লাফ না, ও তো খেলতেছে। আমি যে একজন মুকাল্লাফ ব্যক্তি, আমার যে বয়স আছে, আমাকে তো আমল করতে হবে, কাজে আমাকে বুঝেই করতে হবে, স্বতন্ত্র বদনা আমাকে রাখতে হবে, যাতে করে বাচ্চাদের ব্যবহারে এরকম নাপাক না হয়। কিন্তু আফসোস, দিনের স্রোত থাকলেও আমাদের মধ্যে এই ইমতিয়াজ বা পার্থক্যটা নাই। হাই স্কুলের এক মাস্টার আমার খুব মহাব্বত করেন, আমার হাতে বায়াত। তো কোনো কাজে তাদের এলাকায় গেছি, উনি আমাকে তো বাড়িতে নিয়ে গেছেন। ওই মুহূর্তে বাড়িতে কোনো মহিলারা ছিল না, উনি একাই ছিলেন। এখন আমার জরুরত বাথরুমে যাব, এখন বললাম বাথরুমে যাওয়া যাবে? হ্যাঁ যাবে, পাশে করে বাড়িতে কেউ নেই, ভিতরে আসেন। গেলাম ভিতরে, তো বদনা দিল কি, টিউবওয়েলের পরে একটা বদনা গড়াগড়ি করতেছিল। বদনাটা খুব ময়লা, উপরে ভিতরে খুব শেওলা পড়া। সে বদনাটা দাঁড়ায় না, শুয়ে আছে। এই বদনা দিয়ে পানি দিচ্ছে আমাকে বাথরুমে যাওয়ার জন্য, বলে অসম্ভব, আমি ব্যবহার করতে রাজি না, কারণ এই বদনাটা ঠিক নাই। তুমি ফেলে রাখছো, এখান থেকে চলে গেছো, এখানে মুরগি এসে মুখ দেয়, হাঁস এসে মুখে দেয়, কুকুর এসে মুখ দেয়, এ তো খোলা জায়গায় পড়ে রয়েছে, হেফাজত নাই, বাইরেই থাকে। আমরা এরকম ব্যবহার করি। এই যে অযত্নটা কি পরিমাণ, নাজাফত বা পরিচ্ছন্নতাটাও নাই, ময়লা নোংরা। এটা মানুষের তো নজর থাকে যে না, এই জিনিসটা দেখতে অসুন্দর, সাফ করে ধুয়ে মাইজে রাখি, তাও না। অথচ একজন হাই স্কুলের মাস্টার, দুনিয়ার নিয়মে শিক্ষিত, তার অনুভূতি এইভাবে খতম হয়ে গেছে। আবার নামাজ কালাম পড়ে, আবার দ্বীনের পরিচয়ে থাকে, আমাদেরকে মোহাব্বত করে, কিন্তু এই শিক্ষাটা তার ঘরে হয় নাই। আমি ওই দিন গিয়ে তার শিক্ষাটা দিলাম। আচ্ছা বলেন তো, এই অবস্থাটা যে বলতেছি, আমাদের বাংলাদেশের অন্য অন্য সমাজে এরকম নাই? এখনও আছে। আধুনিক ব্যবস্থা থাকার পরেও এখনও এই অবস্থা আছে। না এহতিয়াত আছে, না পরিচ্ছন্নতা আছে, না পাকসাফের গুরুত্ব আছে। এভাবেই চলতেছে তো চলতেছে, কথা ঠিক কিনা? অনেক মসজিদে দেখা যায় নামাজের বক্ত শেষ হয়ে গেছে, সব চলে গেছে, 2-3টা বদনা টিউবওয়েলে পরে গড়াগড়ি করতেছে, ওই হাঁস মুরগি সবই করতেছে, বাচ্চা এসে খেলতেছে, মাটি দিয়ে চুলা বানাইতেছে, ওই ভিতরে হাত ঢুকাইতেছে, যা ইচ্ছা তাই। এক মসজিদে গেছি, পেশাবখানার কাছে একটা চার রাখা, চার তো বুঝেন, মাটির চার, পানি ভরা। তো পেশাবখানায় পেশাব করতে বসলে পাশে কিংবা সামনে পেশাব যেখানে যায়, ওখানে যে দুধের পট রাখা,
ছোট ছোট দুধের কৌটা। কি করে মুসল্লিরা ঢিলা দেয়, এই ভাই ঘুমায়েন না, এত কষ্ট করে আসছেন ঘুমানোর জন্য, তো কি শিখবেন কি? আমি গিয়ে দেখলাম এই পেশার মধ্যে পটটা রাখা, আর এই পটটা এনেই ওই 4 থেকে চুবাইয়া পানি উঠে নিয়ে যাইতেছে। একজন দুইজন নয়, সকল মুসল্লি যারা নামাজ পড়তেছে পেশাব করে পাকসাপ হইতেছে। এখন বলেন, যেই পটটা পেশাবের মধ্যে রাখা, ওই পটটা 4-এ চুবাইলে 4-এর পানি পাক না না পাক? যতজন নিবে ওই না পাক পানি দিয়ে পেশাবের অঙ্গ ধুইলে পাক হইব? এই হাতটা পাক হইব? এরপরে গিয়া উজু করছেন ভালো ফ্রেশ পানি দিয়া, টিবল কিংবা অন্য কোনো পানি দিয়া, তাতে কি নামাজ হয়ে যাইব? কারণ আপনার অঙ্গটা না পাক রয়ে গেছে। এই অবস্থাটা আমার চোখে দেখা, যে নতুন কিছু না, এইভাবে চলতেছে বিভিন্ন জায়গাতে। নাম বলবো না, সফরে গেছি সিলেটে, তখন ফেরিতে পার হইতে হইতো, ওই দিকে গেলে বড় বড় ব্রিজগুলি মেঘনা জায়গা ছিল না, ফেরির মধ্যে বাথরুম আছে, বাথরুমে গেছি, গিয়ে দেখলাম যে বদনা একটা পড়ে আছে, কতটুকু জায়গা গর্ত, পাকা উঠে গেছে গর্ত, তার মধ্যে এমন নোংরা ময়লা দুর্গন্ধ কালো কুচকুচে পানি, বদনাটা ওই পানির মধ্যে গড়ায় রয়েছে, অর্ধেক ভিতরে ঢুকছে পানি, পাশে একটা অর্ধেক ড্রাম পানি রাখা, ওই বদনা দিয়ে চুবা চুবা পানি নিয়ে ব্যবহার করতেছে। তা আমি আর বদনা ধরি নাই, আমি টিস্যু দিয়ে কাম সেরে চলে আসছি। সম্ভব তো না, তো রুচিতেও বলো না, শরীয়তে পাকো না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? বুঝতেছেন কথা? আমার পরে একজন আলেম গেছে, উনি আবার পানি দিয়ে 2টা সাফ করেছে। আরে আশ্চর্য কথা, পানি পাইল কই, বদনা পাইল কই? আমি তো আর এটা তখন বুঝি নাই, পরে সর্বনাশ। এখন একটা মিটিংয়ে বসছি, পরামর্শের মধ্যে এক মাসে ইমাম লাগবে। এখন ইমাম কাকে দেওয়া যায়? বেশিরভাগ লোকের মত হলো ওই হুজুরকে দেন, যোগ্য মানুষ, মুরব্বী এবং মুত্তাকি মানুষ, তারা দেন। আমি বললাম, উনি তো পাক না পাকের মাসলাই জানে না, ওনারা কী দিব? সবাই তাকে লাগে কী করে, উনি তো পেশাব করে পাক করেই শিখেনি এখন পর্যন্ত। উনিও চুপ হয়ে গেছে। তখন উনি বুঝতে পারে নাই আমি কি বলবো তাকে। বললাম যে ফেরিতে এই ঘটনা ঘটছে। আমার পরে উনি গিয়া পানি দিয়ে ধুয়ে আসছে। এই মৌলানা সাহেব, বদনা করতে গেলেছেন, ওই যে ময়লা পানির মধ্যে জমা ছিল না? বলে হ। ওই পানিতে বদনা দিয়ে আপনি ড্রাম থেকে সব পানি লইছেন? বলে হ। তা আপনি কিসের আলেম আর কিসের কি? আপনার নামাজ নিজেরই তো হয় না, কি নামাজ পড়াবেন আপনি বলছেন? তখন তার বুঝে আসছে, এর আগে নিজের বুঝে আসে নাই, যখন ধাক্কা দিছি তখন তার বুঝে আসছে। একজন আলেমের যদি এই অবস্থা হয়, তাহলে গায়রে আলেম যে শরীয়ত আহকাম সম্পর্কে জানে না, শুনে নাই, শিখে নাই, তার অবস্থা কি হবে? এবং শুধু তাই না, একজন পুরুষের যদি এই অবস্থা হয়, একজন মা বোন যে দ্বীনি ইলম শেখার সুযোগ পায় না, পরিবেশে যাইতে পারে না, আলেমের সোহবতে যায় না, সময় থাকে না, পরিবেশ থাকে না, তো ওই মা বোনের কী অবস্থা হবে? এই যে আজকে আমরা মা বোনদের হাতে সব কিছু করি, তাদের থেকে আঞ্জাম দেই, তাদের হাতে খানা খাই, তারা পাকায়া দেয়, মরিচ তারা পিষে, তরকারি তারা ধয়, মুরগিটা তারা বানায়। এই মুরগির যখন গিলাটা কাটে, ময়লা বের হয়, ময়লা দার মধ্যে লাগে, ওই ময়লা গোশতের কাটে, গোশতের মধ্যে লাগে, আবার সেটাই আমাদের খাওয়াইতেছে। আমাদের কোনো তমিজও নাই, কোনো ফিকিরও নাই, সবার ধারণা ভালো, আমার বিবি তো ভালো, আমার শাশুড়ি খুব ভালো আছিল, ভালো মানুষের মেয়ে আনছি, কাজে ভালোই খাওয়াইছে। সে যে গোশতটা নাপাক করে খাওয়াইছে, এটা মনের ভিতরে আসে না। আর ওই মহিলাও নাপাক চিনে না। বুঝাইতে পারলাম কিনা? বুঝাইতে পারলাম কিনা? ধারণা ভালো। ও ভাই, ধারণা ভালো থাকা তো ভালো, খারাপ না, কিন্তু বাস্তব যে উল্টা, সে পাক নাপাক জানে নাই, সে তো শিখেই নাই, সে মনে করছে ঠিক আছে, নাপাকটাকে পাক মনে করতেছে, হারামটাকে হালাল মনে করতেছে, আর আপনারে মজা করে খাওয়াইতেছে। সেটা খেয়ে আপনি মসজিদে যান, নামাজ পড়েন, ইমামতি করেন, মুয়াজ্জিনি করেন, আল্লাহকে দোয়া করেন, নাপাক খায়া দোয়া করলে কবুল হয়? তা আপনার দোয়া কেন কবুল হচ্ছে না? ওই লোকের কারণে। দেখেন, আফগানের এক বাদশাহ ছিলেন, খাজা মুহাম্মদ। এক সময়
অবস্থা, ইনার ছেলে যুদ্ধে সেনাপতি। এখন খবর দিছে সিআইডি ডিআইবি সবাই, স্যার আপনার ছেলে তো পলায়ন করছে, যুদ্ধে হারিয়ে গেছে, শত্রুপক্ষ দেশে আসতেছে বিজয়ের বেশে। বাচ্চা খুব পরেশান, খুব চিন্তা করতেছেন, কারোর সাথে বলতেও পারতেছেন না, মনের ব্যথা। এক পর্যায়ে বাড়িতে বাসায় গেছে, খুব চিন্তিত, কথা বলে না। বিয়ে বলে কি হয়েছে, বল না এই তুমি বুঝবে না কিছু, না বলেন কেন তুমি বুঝবে না। শেষ পর্যন্ত বলছে যে আমার ছেলে এরকম পালাইছে, আমার শত্রু বাহিনী তো দেশে ঢুকে পড়তেছে। স্ত্রী বলতে অসম্ভব, এটা হইতে পারে না, আমার ছেলে পালাইতে পারে না, এটা মিথ্যা খবর। কেন তুমি কি বলো, সিআইডি বিষয়ে বলে এই কথা, না অসম্ভব, হইতে পারে না, এটা আল্লাহর কসম আমার ছেলে পালাইতে পারে না। তুমি চিন্তা করলো যে মেয়ে লোক বেশি বা ঝামেলা করে যাইগা, বাসাতে সরে গেছে। গিয়া দেখে পরক্ষণে খবর আসছে, আর আপনার ছেলে সে যুদ্ধে পালায় নাই, জয়লাভ করছে, পার্শ্ববর্তী দেশের একটা অংশ দখল করে পতাকা গাইরা বিজয় বসে ফিরে আসতেছে। তো বাচ্চাকে ঘটনাটা কিনি, প্রথম চিন্তা হলো বাড়িতে বিবি সাহেব এরম কেমনে কইল। তো বাড়িতে গিয়ে জিজ্ঞেস করছে, তুমি সত্য কথা কও, তুমি কি কারামত তোমার আছে, তুমি কেমনে বললা ছেলে পড়াইতে পারে না? কোনো কারামত নাই। না নিশ্চয়ই কিছু একটা আছে, বলো। বল না কোনো কারামত নাই। তাহলে কি হয়েছে? বলে যখন বললেন ছেলে পালাইছে, আমার বিশ্বাস এই জন্য হয় নাই, আমি আমার ছেলেকে কোনো হারাম খাবার খাওয়াই নেই। সন্তান যখন পেটে আসছে এর আগেও আমি সন্দেহযুক্ত কোনো খাবার খাই নাই, যেই খাবার দিয়ে আমার শরীরে রক্ত হবে না, হারাম রক্ত, আমি এরকম করে খাওয়া খাইনি। বাচ্চা প্রসবের পর আমি তাকে কখনো উজরা দুধ পান করাই নেই, আগে পাকসাপ উজু কইরা তা দুধ পান করাইছি। আমার দেহের রক্ত হালাল, আমার দেহের রক্ত হারাম খাদ্যের দ্বারা উৎপাদিত নয়। কাজে এই রক্ত যার শরীরে আছে সে পালাইতে পারে না, সে হয় শহীদ হবে না হয় গাজী হবে। আচ্ছা বলেন দেখি, একজন মহিলা কীরকম চিন্তা চেতনা, কীরকম দৃঢ়তা, কীরকম মজবুতি তার, বাস্তব কথা ওইরকমই ঘটছে। একজন মহিলা যদি দ্বীনি ইলম শিখে, তাকওয়া অর্জন করে, একদম শাহী দরবারে বাচ্চার ঘরে থাইকাও সে এরকম আমল করতে পারে, তার জন্য কঠিন কিছু না, কিন্তু সে তো জানতো, তাই তো আমল করছে। আমাদেরকে মা বোনরা কি উজোসহ খানা খাওয়ায় বাচ্চাদেরকে, সমস্ত খানা বাচ্চা মা বোনরা যারা খায় শতভাগ সব কিছু হালাল, সন্ধ্যার কোনো খাবার নাই। আমিও তো সব হালাল খাই না, ঘরেও তো থাকে এরকম। তাহলে আমার বাচ্চা যে দুধ পান করবে, ওই মায়ের দুধটা তো একে সম্পূর্ণ হালাল খাবার থেকে আসতেছে না, তাহলে এই বাচ্চা কি হবে? পালাবেরা তো করবে কি? দিনের আগ্রহ কেন থাকবে? আল্লাহর নামের মজা কেন হবে? কোরআন পড়তে আগ্রহ কেন পয়দা হবে? এই যে আজকে অভিযোগ, ছেলে মাদ্রাসা দিয়েছিলাম পড়ে না, অমনোযোগী, খালি পলায়, খালি থাকে না, মনোযোগ নাই, পড়েই না, চুপচাপ বসে থাকে, যা বলে খালি ভুলে যায়। এইরকম কত অভিযোগ আমাদের কাছে আসে, কিন্তু কারণটা কি? পিছনে দেখা দরকার ছিল, তার পিছনে দেখে না, সামনে খালি দেখে, খালি ছেলের দোষ, এই করছে সেই করছে। আরে বাবা, তোমার নিজের কারণে এটা হয়েছে, তোমার স্বামীর কারণে হয়েছে, তোমার নিজের কারণে হয়েছে। তুমি ইহতিয়াত করো নাই, তুমি তাকওয়া অর্জন করো নাই, তুমি আল্লাহকে ভয় করো নাই, নাপাক পাক বুঝো নাই, সেগুলি ছাড়ো নাই, ছেলেকে তৈরি করো নাই। একজন কারি সাহেব, বাস্তব কথা বলি, আমার মাদ্রাসার শিক্ষক ছিলেন, এখন উনি নাই। ওই কারি সাহেব তার বাচ্চা হবে, দায়ী লাগবে, বাড়ি থেকে মারে খবর দিয়ে আনছে। এখন এই মা কি করছে, সে আমাকে নিজে বলছে যে হুজুর আজীব কথা, বিপদে পড়ে গেছি, মারে না। বলে কেন? বাচ্চা যখন জন্ম নিছে, তো বাচ্চা আসলে পরে তার গায়ে এক ধরনের পানি বা আঠা জাতীয় কিছু একটা থাকে, যেটা কি পাক না না পাক, সেটা বাস্তবে না পাক। এখন এই বাচ্চাটা আসার পরে, বাচ্চা দুনিয়াতে আসার পরে মা ধুইরা তো যা করা সাপটাপ করছে, মুছে, এরপরে এই যে হাত দিয়ে ধরছে, হাত না ধুইয়া এই হাতটা কাপড়ের মধ্যে মুচ্ছা, তারপরে মুখের ভিতরে হাত ঢোকাই দিছে বাচ্চা। তাহলে সিদ্ধা করি, মহিলার এই কাজগুলি করে,
আমরা ওই সময় কাছে থাকি না, আমাদের এলমেও থাকে না, জানাও থাকে না যে কি হইল। কারি সাহেব জান কি যে কি করলাম তুমি কে কে কেন আবার খাত মুচু কুচু গাইলা, ও আল্লাহর নাম নিব না, আল্লাহ কালাম পড়বো, কেমনে পড়বো? ওকে কে তক দিছি না, তোরা পড়স না আল্লাহ কালাম, তারপর তোর ছেলে দিয়ে নিয়ে এক লাগলা, তোরেও খাওয়াইছি না পাটটা। তাহলে কি পরিমাণ বেইলমি এবং জাহালাত আমাদের মা বোনদের ভিতরে কাজ করে। কাজে এই দিন যত গড়াবে, ফিতনা তত বাড়বে, মা বোনদের জাহালাত তত বাড়বে, ততই বেশি আমাদের সন্তানাদি ওই রকমই হবে। ও ভাই, এই অবস্থা সামনে থাকলে উত্তরণের ব্যবস্থা কি চুপচাপ খালি মোহাব্বত করে কাপড় চোপড় কিনে দিলে তাই যথেষ্ট হবে, না তাদের দিন শিখাইতে হবে? কোনটা কথা বোঝেন নাই? আমার কথা কি আপনারা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত টান দেখি, বাস্তবে বুঝতেছেন? তাহলে তাদেরকে দিন শিখাইতে হবে কি হবে না? চাই আপনার মেয়ে হোক, চাই আমার নাতিন হোক, চাই আমার বিবি হোক, চাই আমার শাশুড়ি হোক বা মা হোক, যে ঘরে আছে বয়স যেমনই থাক না কেন, তাদেরকে দিন শিখাইতে হবে। দিন শিখাইলে পরে তখনই সম্ভব সত্যিকার অর্থে এহতিয়াত, তাকওয়া, আল্লাহর ভয়ভীতি। তো বলছিলাম বাচ্চা মায়ের সঙ্গে ঘোরাফেরা করে, মা যেমন করে বাচ্চা তেমনটাই করে, তবে তো ওই আসর পয়দা হয়। মা হালাল খাইলে সে হালাল খাইতে চায়, হারাম ছাড়লে হারাম ছাড়তে চায়। মা আল্লাহর কাছে কান্নাকাটি করে সেও কান্নাকাটি করে, মা যখন দোয়া করে দেখে সেও দোয়া করে। মা নামাজ পড়ে, বাচ্চা তার আগে সেজদায় যায়, মানুষের মায়ের যায় নামাজে গিয়া মায়ের সেজদার আগেই সেই ল্যাংচা সেজদা দিয়ে পড়ে, মা সেজদার জায়গা থাকে না। তাহলে মা যদি সত্যিকার অর্থে ঘরে দিনদার হয়, ওই বাচ্চা একাই দিনদার হবে, তাকে দিন শিখানো লাগবে না। ওই বাচ্চাই মাদ্রাসায় থাকবে, ওই বাচ্চাই দ্বীনি ইলম শিখবে, ওই বাচ্চাই মাতা পিতার আসর গ্রহণ করবে। আমার ভাই, কিন্তু আফসোস যে আমরা মা বোনদের প্রতি খেয়াল করি না। আমাদের অবস্থায় বোঝায় আমরা বড় কৃপণ, বড় খারাপ। মনে করি যাক ওরা কাম করব, বান্দির মতো খাটবো, আমাদের সকল কাজ আঞ্জাম দেব, খেদমত সেবা করব, আর ওরা বেআমল থেকে জাহেল থেকে জাহান্নামে যাইব, আমরা তাহাজ্জুদ শুদ্ধে পড়ে জান্নাতে যাব। কি সম্ভব এটা? আমার এক সঙ্গিনী, জীবন সঙ্গিনী যাকে বলি, আমার সব কাজ আঞ্জাম দিতেছে, মোহাব্বত ভালোবাসা সবই দিতেছে, আর আমি তাকে শিখাইতেছি, বঞ্চিত করতেছি। ইসলাম তো এটা বলে নাই। ইসলাম বলছে তুমি যখন মুমিন ইমান আনছো, ইসলাম গ্রহণ করছো, তোমার যেমন ইলম শেখা ফরজ, তারও ফরজ, তুমি তাকে শিখিয়ে দাও। যদি তোমার দ্বারা শেখানো সম্ভব না হয়, সেই পর্যায়ে তুমি না হও, তাহলে যেখানে শেখা সম্ভব সেখানে নিয়ে যাও, ব্যবস্থা করো। হাদিসে বাক্যের মধ্যে আসছে 3 ব্যক্তির যে কোনো নেক আমলে সব ডবল মিলে। 3 ব্যক্তি, আমরা নেক আমল করলে এক কাজ করলে একটা মিলবে, আর তারা এক কাজ করলে 2টা মিলবে। তার মধ্যে এক ব্যক্তি সেই, যেই ব্যক্তির এক বান্দি ছিল, তাকে সে স্বেচ্ছা কাজ থেকে মুক্ত করে দ্বীনি ইলম শিখাইছে, আদব শিখাইছে, তাহজিব শিখাইছে, সভ্যতা ভদ্রতা শিখাইছে, এবং দ্বীন ইলম শেখার পরে তাকে মুক্ত করে বিয়ে শাদী করছে, যে এখন স্বাধীন স্ত্রী আলেমা, তাকে বিয়ে করি। তার প্রয়োজন ছিল, কিনছে, তারপরেও সেই প্রয়োজনকে অগ্রাধিকার না দিয়া তার দ্বীনি তালিমকে অগ্রাধিকার দিছে। বলে এই যে লোকটা এই কাজটা করলো, বলে এই লোকটা যত কাজ, যত নেক আমল করবে, প্রতি নেক আমলের দেওয়াল সওয়াব হবে, দ্বিগুণ সওয়াব হবে। বোঝা গেল মা বোনদের দ্বীনি ইলম শিখানোর মধ্যে শুধু লাভ তাদের না, আমাদেরও। যিনি শিখাবেন তারও। এখন বলেন আমরা কীভাবে থাকবো না দ্বীনি ইলম শিখাবো? আমার পরবর্তী ওয়াজ মাওলানা মুফতি মাসুদ আইয়ুবী সাহেব এসে গেছেন, আমি এখন কথা শেষ করতেছি। আরেকটা কথা বলবো, শুনবেন কি শুনবেন না? শুনবেন? কথাটা হলো এই, কোরআন আমরা বিশ্বাস করি, মানি। এটা কি? এটা কি? আসমানি কিতাব, আল্লাহ পাকের কিতাব, আল্লাহর কালাম, আল্লাহর বাণী। আল্লাহ আমাদেরকে হেদায়েত বাণী দিয়ে পাঠাইছেন। আচ্ছা, এই কোরআন 4টা বড় আসমানি কিতাবের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব।
এরপরে কি আর কোনো আসমানি কিতাব আসবে? চিন্তা করা যায়, কল্পনা করা যায়? আচ্ছা বলেন দেখি, একই মজলিসে বিগত সময়ে গেছে, এখন কোথাও কোথাও হয় কোরআন পড়া হয়, মজলিস শুরু, পরক্ষণে গীতা পড়া হয়। আচ্ছা, কোরআন পড়ার পরে গীতা পড়লে কোরআনের মান থাকলো না গেল? জুড়ে কোন, তাহলে কি কোরআন বিশ্বাস করা হইল? বিশ্বাস যদি করি তো গীতা কেন পড়ি? গীতা তো কোনো আসমানি কিতাবই না। মান কেন বাড়াইলাম? আগে কোরআন পড়লাম, পরে দিলাম গীতাকে, মান বাড়াইলাম সভাপতির মতো, প্রধান মেহমানের মতো। তাহলে এই অবস্থায় কি আমার ইমান থাকে, ইসলাম থাকে? ইমান কিন্তু এমনি যায়। আচ্ছা, কোরআন আসমানি কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব, এটা কি কিয়ামত পর্যন্ত চলবে না রহিত হয়ে গেছে? কি বলেন আপনারা? চলবে। কেমনে চলবে? কোরআনে কি হাত পাও আছে? কেমনে চলবে? চলবে তো আমার দ্বারা চলবে। আমি কোরআনকে বুঝবো, আমি কোরআন শিখবো, কোরআন বুঝবো, কোরআন অনুযায়ী আমল করব। আমার আমলের দ্বারা কোরআন চলমান থাকবে নাকি? কি বলেন আপনারা? ঠিক আছে না? কোরআনের আইন আছে, হুকুম আছে, 500টা হুকুম কোরআনের মধ্যে সরাসরি আছে। এই 500 হুকুম বা আইনের মোকাবেলায় খ্রিস্টানদের তৈরি, যা আমাদের দেশেও চলে, প্রচলিত আইন 511টি আছে। 11টা বেশি, আরো এক ধাপ আগানো। প্রতিটা আইনের বিপরীতে একটা আইন বানাইছে। কোরআনের আইন এইটা মানলে ইমান থাকবে না প্রচলিত ওই কোরআনের মোকাবেলা যে আইন ওইটা মানলে ইমান থাকবে? কোনটা মানলে ইমান থাকবে? কথা কন না কেন? কিন্তু কয়জন আছি ভাই কোরআনের আইন মানবো, কোরআনের হুকুম মতো দেশ চলবে, ব্যক্তি চলবো, সমাজ চলবে, পরিবার চলবে, রাষ্ট্র চলবে, এই জন্য মেহনত করতেছি, চলো ব্যক্তি মিলা করি, এরকম কয়জন আছে? আছি আমরা? যদি বলা হয় এটা রাজনীতি হইল, কোরআনের আইনকে রাজনীতি মনে করে উপেক্ষা করা হইতেছে, ফালাইয়া দেওয়া হইতেছে, ইমান থাকবে কি থাকবে না? কথা কন না কেন? আমরা কিন্তু এরকম ইমান নিয়ে আসি, বাবনদের পড়াবো আর কি, আমারও তো পড়া দরকার। আচ্ছা দেখেন, কয় না কোরআন তো ভালো, সব কিছুই ভালো, আল্লাহ বিশ্বাস করি, মানাও দরকার, কিন্তু কি করবো, বর্তমান সময় তো চলে না, এখন চলে এইটা, এরকম বলা হয় কি হয় না? কুফরটার প্রতি সমর্থন থাকে এই কথা বইলা, তাহলে কি এই কোরআন মানা হইল না অস্বীকার করা হইল? ইমান থাকলো না গেল? এবার নিজের ইমানটা যাচাই করে যেন তলায় দেখি। ইমান নিয়ে বাঁচতে হইলে, ইমান নিয়ে মরতে হইলে আমাকে এভাবেই বিশ্বাস করতে হবে, কোরআনই সর্বশেষ লেটেস্ট কিতাব, আখরি আসমানি কিতাব, নতুন কিতাব আসবে না, এটা নিয়ে আমাকে চলতে হবে, বাঁচতে হবে, মরতে হবে। হাজার ঝামেলা আসুক সব পিছিয়ে ফেলায় দিয়া কোরআনকেই মুকদ্দম রাখবো, কোরআন যা বলে তাই করব। কোরআন বলে কুফুরের সমর্থন ছাড়ো, ছাড়বো। কোরআন বলে নেককার সমর্থন করো, করব। কোরআন বলে ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, সকল আমানত যথাস্থানে পৌঁছাইয়া দাও। তার মধ্যে একটা হলো ভোট, সমর্থন, নির্বাচনে যা হয়ে থাকে, এটাও এরকম ভালো, যোগ্য, খোদাভীরু, আল্লাহওয়ালা, যে সততা যার মধ্যে আছে, পরীক্ষা আলোকে তাকে দাও। চাই পেশ করবে, সে দুনিয়ার নিয়মে পাশ করুক, ফেল করুক, তোমার চিন্তা করা দরকার লোকটা তো ভোট দিলে ফেল করব, আমার ভোট মারি গেল, কাজে লাগলো না। না, তুমি অন্য জায়গায় তুমি নিজে ফেল করলা, কারণ তুমি কোরআনের হুকুম মানতে পারলা না, আল্লাহর আইন মানতে। ওই লোক পাশ করলো ঠিকই, ফেল করলা তুমি, তোমার ইমান গ্রহণযোগ্য হইল না। কাজেই সামনে মানে পরীক্ষা আসতেছে, বুঝে শুনে পরীক্ষা দেয়। দেখেন দুনিয়ার সব পরীক্ষা ফেল করলে এত অসুবিধা হয় না, আবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। কিন্তু ইমানের পরীক্ষার ক্ষেত্রে ফেল করলে পুনরায় পাশ করার সুযোগ থাকবে? থাকবে কি? বুঝে যেন কাজ করি। আল্লাহ পাক তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।